চলো, গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে বাজে এখন 5টা 38। আগের ব্লগে বলেছিলাম একটা ট্রিপে যাব, বাইক ট্রিপে। তো সেটাতেই বেরিয়ে পড়েছি এখন। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো লাইফের ফার্স্ট টাইম বাইক রাইডে যাচ্ছি বন্ধুরা মিলে। কাছাকাছি যাব। তো চলো, যেতে যেতে বাকি গল্প হবে তোমাদের সাথে। ভেবেছিলাম কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। এক্সাইটমেন্টে কালকে রাত্রেবেলা ঘুমই হয়নি, 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। তো আমার বাইক যাচ্ছে, সাথে আমার এক বন্ধুর হাইনেস, ও হাইনেস নিয়ে যাচ্ছে। এই যে হাইনেস, অলমোস্ট একই সাথে কেনা আমার আর ওর, কয়েকদিনেরই ডিফারেন্স। আমি ফার্স্ট যাচ্ছি বাইক নিয়ে। আলাদাই মস্তি হচ্ছে, তার মধ্যে বৃষ্টি, ওয়েদার পুরো জমে গেছে, ওয়েদার। বিরাটি কালী মন্দির পার করলাম, পার করে এবার আমরা লেফট সাইডের ব্রিজ দিয়ে উঠে যাব। এই যে ব্রিজ, এখান থেকে উঠে যাব। এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কানেক্ট করবে এই রাস্তাটা। এটা সামনে দিয়েও যাওয়া যায়, সামনে দিয়ে 3 নম্বর থেকে ডান দিকে টার্ন নিয়ে নেওয়া যায়। বাট এটা হচ্ছে প্রাইভেট গাড়িদের জন্য, আর ওটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য ওই রাস্তা। ওফ, ব্যাপক লাগছে, ব্যাপক, সেই ফিলিংস। তো এই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্লগিংটা করছি আজকের, যাতে লাইফের ফার্স্ট টাইম বাইক রাইডের এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটা তোমরা বুঝতে পারো, তোমরা ফিল করতে পারো সেই জিনিসটাকে। তা ঢুকে গেলাম আমরা NH6-এর দিকে। সামনে গিয়ে হাইওয়েতে উঠবো। তো চলো হাইওয়েতে উঠি, তারপরে কথা হবে। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে বেরোবো। এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছো আমাদের ডেস্টিনেশনটা কোথায়। আমরা যাচ্ছি মন্দারমণি। এই বৃষ্টির সময় কিন্তু গাছপালাগুলো পুরো সবুজ হয়ে থাকে, ঘ্যামা লাগে দেখতে, আলাদাই। বহু বছর পর এই আবার হাইওয়েতে এলাম, অসাধারণ লাগছে। বাইক মোটামুটি 70 থেকে 80-র মধ্যেই আছে। এর থেকে জোরে চালাবো না, আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে মোটামুটি 70-80 এরকমই স্পিড মেনটেন করব। তো তাই করছি, কারণ ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছানোটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে রাইডটা আমরা করছি, এটা যাতে ফুল এনজয় করি আমরা। তো আমার মনে হয় এটা বাইক রাইডে সবসময় ডেস্টিনেশনটা ম্যাটার করে না, কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেইটা ম্যাটার করে। মনসুন রাইড এটাকেই বলে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এমন না যে বিরাট জোরে বৃষ্টি হচ্ছে, ভিজিবিলিটি নেই রাস্তায়, সেরকম না। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে থেকে বাইক চালাচ্ছি, অসাধারণ লাগছে। দেখেছো আমার গাড়ি 70-80-তে, বাসটা আমাদের ওভারটেক করে চলে গেল। মানে বাসটা মোটামুটি ধরে নাও 90-100-তে তো চলছেই। বাইকটা হাইওয়েতে ভাগিয়ে সেই মজা পাচ্ছি। তোমরা ভাবো
বাইক অলরেডি আমার 11,500 কিলোমিটার 12,000 কিলোমিটার চলে গেছে। এই প্রথম ওকে আমি হাইওয়েতে নিয়ে আসলাম। আগস্ট মাস আসলে আমার এই বাইকের 1 বছর হয়ে যাবে যে কিনেছি। তো 1 বছরে ভাবো, 1 বছরে 11,500 কিলোমিটার চালিয়ে দিয়েছি, হাইওয়েতে এখনও পর্যন্ত একদিনও আসেনি। কি করে? শুধু অফিস, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এই করেই হয়ে গেছে। এই প্রথম যে পারপাসের জন্য বাইকটাকে কেনা, সেই পারপাসে ইউজ হচ্ছে, এই প্রথম। এই সব বাইকগুলো এইভাবে চালিয়ে সব থেকে বেশি মজা। মানে যদিও বা আমি 100তে চালাতেই পারি, বাট স্টিল কি দরকার? এমনিতে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা, তার মধ্যে পিলিয়ন বসে আছে। পিলিয়ন বসে থাকলে না একটা অন্য রকমের জিনিস কাজ করে ভেতরে, একটা আলাদা একটা রেসপন্সিবিলিটি কাজ করে। সে যেই বসুক না কেন, আমার বউ বসে আছে বলে আমি বলছি না, এখানে যদি আমার কোনো বন্ধু বা যে কেউ বসে থাকুক না কেন, আমার সেম জিনিসটাই কাজ করে। পিলিয়ন বসে থাকলে আমি আরও একটু বেশি সাবধান হয়ে যাই। আমি যখন একা চালাই তখন হয়তো অতটা, মানে তখনও সাবধানেই চালাই, এরকম নয় যে তখন একদম খুব বাজে চালাই, বাট পিলিয়ন বসলে সাবধানটা আরও বেশি হয়ে যায় আমি। মালপাড়া, ভালো পাড়া হবে হয়তো তাহলে কোনো। তো বন্ধুরা ঢুকে গেছি কোলাঘাটে, এখন বাজে 7:48। সামনে উন্নয়নের কাজ হচ্ছে, দেখেছো? ওয়েদারটা পুরো চুমু হয়ে রয়েছে, চুমু। বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে আছে, রোদ নেই, প্লেজেন্ট ওয়েদার। এই ওয়েদারে বাইক রাইড করে বিরাট মজা, বিরাট। চলে এসেছি আমরা নন্দকুমারে। এখান থেকে আমরা যাব রাইট সাইডে, নবান্ন। চলো ডিম ভাত খাবো আর কি। কমপ্লিট ডাব খাওয়া এখান থেকে। চলো এবার ডাইরেক্ট হোটেলে। তো বন্ধুরা চাউলখোলা দিয়ে ঢুকে গেছি। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য ওই জায়গাটা রেকর্ড হয়নি। এটা আরেকটা ফোন লাগিয়ে করছি। চলে এসেছি আমাদের রিসর্টে, পার্ক কিং বিচ রিসর্ট। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। চলে এসেছি, ঢুকে গেলাম। এই হচ্ছে প্রপার্টি, বাকিটা তো ঘুরিয়ে দেখাবোই তোমাদেরকে। চলো চেক ইন করে নিই, বাকি কথা পরে হবে। তো এই হচ্ছে রুম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই ওয়ার্ড্রপ। এখানে একটা মিনি ফ্রিজ আর কফি টফি খাওয়ার জিনিস। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, বেশ বড়ও আছে। খাট, এই ভিউটা দেখো। এটা হচ্ছে ভিউ। আর ব্যালকনি এদিকে, এটা হচ্ছে ব্যালকনি।
এখানে সাইড ফেসিং এই, আর এ দেখো এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই রিসর্টের। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়নি তাহলে দেখা হচ্ছে পরে, প্লিজ। ঘড়িতে বাজে এখন প্রায় 5টা, আর একটু বাইরে বেরালাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য। জাস্ট দেখো ওয়েদারটা জাস্ট কি হয়ে আছে, অসাধারণ। আর এই যে এটা আমাদের রিসর্টটা, বাট ওটা ইম্পর্টেন্ট নয়। এটা দেখো আকাশে মেঘ করেছে বলে সমুদ্রের জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি পড়ছে এখন হালকা, দেখো। রাত 11টা বাজে। এটা হচ্ছে রুম থেকে ভিউ, বৃষ্টি হচ্ছে। এই দেখো হয়তো দেখতে পাচ্ছ এবার। মোটামুটি আমরা হোটেলে ঢুকেছি তারপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে।